আজকের বিয়াটা যতটা না খুশির তার তাকিন বেশি দুঃখর। এই ছেলেটায় তার মারে ঠিক 6 মাস আগে হারাইছেন। তার বিয়া ঠিক আছিল, কিন্তু নিয়তির এমনই খেলা যে আল্লাহ কারে কোন বালা কোন সময় কোন কষ্টত ফালান কেউ কইতে পারে না। দুয়ার দরজা আজকে যে দিনও ছেলেটায় ফাড়া মারছে সব তাকিন বেশি দুয়ার দরকার তার, অথচ সব আছে, সব কিছু আছে, সব কিছুর মতো করিয়া বিয়াটাও নিয়ম অনুযায়ী হইছে, শুধুমাত্র নাই তার জননী মা। এর তাকিন দুঃখর মুহূর্ত আর কিচ্ছু হইতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভাই বোন, আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সব ভালো আছেন। আমি আপনারা বোন খালেদা। আজকে আমি আমার তালতো বোনের ছোট ছেলের বিয়ার অনুষ্ঠানটা আপনারা লগে শেয়ার করলাম। বিয়ার অনুষ্ঠানটা আছিল গত 2 দিন আগে। ঠিক 3-4 মাস আগে আরও একটা অনুষ্ঠান হইছিল, যেটা ছেলেটার মা অসুস্থ থাকার কারণে খুব তাড়াতাড়ি তারা আখতর অনুষ্ঠানটা সম্পূর্ণ করছেন। কিন্তু এই মুহূর্তটা যে কতটা কষ্টর আর কতখান হৃদয় বিদারক আছিল, আসলে নিজের চৌকে উপস্থিত থাকিয়া না দেখলে কেউ বিশ্বাস করতে পারত না। মানুষের জীবনে আল্লাহ কোন সময় কোন রকম পরিস্থিতি আনয়ন আমরা আসলে কেউ কইতাম পারি না, অথচ ও দুনিয়ার লাগে আমরা অত আয়োজন, অত উন্মাদনা। আসলে আল্লাহ তালাই যে সময় ডাক দিলাই বা এই সময় জেলা যেটা আছে সবটা ফালাই আমরা যাইতাম গিয়েইব। এই ছেলেটাও হয়তো কল্পনাও করছেন না যে তার বিয়াত তার মা থাকতা নাই। গত 2 বছর আগে হঠাৎ করে তার মার একটা রোগ ধরা পড়ছে। ধরা পড়ার বাদে তাই মোটামুটি সুস্থ আসলা, চিকিৎসা করানো হয়েছে, অপারেশন করানো হয়েছে, কিন্তু সময়ের লগে লগে আস্তে আস্তে তাইনোর অবস্থার অবনতি হওয়ার কারণে ডাক্তরে যে সময় ফাইনালি তানরে কই দিল যে, মানে তারার ফ্যামিলিরে কই দিল যে তাইনার বাস্তা নাই, এর বাদে তানোর হাজবেন্ডে ডিসিশন নিলা যে তাইনোর ওয়াইফ দুনিয়ায় থাকতে তাইনোর ছোট ছেলের বিয়াটা যেন দিককে যাইত। এর লাগি তাড়াতাড়ি তারা আখতর অনুষ্ঠান সম্পূর্ণ করছিল, ঠিক বিয়ার মতো কইরা অনেক বড় অর্গানাইজ কইরা। তো আখতর অনুষ্ঠান ওখানে আসলে কষ্ট বেশি হয়েছে। আমি কই এই সময় আসলে তাইনোর একবারে এন্ডিং আছিল, মাত্র 1 সপ্তাহ কি 2 সপ্তাহ তাইন আসন দুনিয়াত ওলাখানি ডিক্লিয়ার দিছিল ডাক্তরে। ইলাখানি একটা অনুষ্ঠানও গিয়া বুকটা বারবার তাইনোর মুখা চাইয়া মানে কত বিক্ষত হয়ে গেছে মনের মাঝে। ওলাখানি কিলা কষ্ট লাগছে যে আল্লাহ, ও মানুষটায় তাই নিজেও জানেন না আর মাত্র 2-3 সপ্তাহ তাই দুনিয়াতে আসেন। দুনিয়ার মা হল এক মুখায় আর বাচ্চাইন্তর দুনিয়া এক মুখায়। প্রত্যেকটা সন্তান আদির গেছে দুনিয়ার সব তাকিন বড় সম্পদ হইল তার মা, আর মা বাপর গেছে সব তাকিন বড় সম্পদ সন্তান। এর ঊর্ধ্বে আসলে আমরা মা হলে কিংবা বাবা হলে আল্লাহ তাআলার গেছে এর বেশি কিচ্ছু চাই বলে আমার মনে হয় না। তো বাচ্চাইনতে তারার খুব কষ্ট হয়েছে এই দিন, যে তারা যে আশি খুশিটা করছে মার সামনে খুব কষ্টে করছে। মানে কোনো লাখানি যে একটা তারা জানে তারার আম্মা মারা যাইবা, কিন্তু তারার আম্মারে খুশি করার লাগি তারার মার কথা অনুযায়ী তারা এই আয়োজনটা করছিলা, যেন তারার মায় বুঝতে পারেন যে তাইনোর কুচ্ছু হইতো না। কারণ আপনারা দেখুন জানো যে রুগী আছেন তারা যদি কোয়া হয়ে যায় যে তুমি অতদিন বাঁচ পায়, তে এই রুগী কিতা সময় আইবার আগে তো হার্ট স্ট্রোক কইরা মারা যাইবা। তো ওলাখানি কিছু সিচুয়েশন কিন্তু এই দেশেও হয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা পরিবারের মা বাবা হলরে হায়াত দান করুকা, কারণ মা বাপ ছাড়া এই সংসার নাই, পরিবার নাই। তো যাই হোক, আপনারা তো জানেন ইউকে সপ্তাহিন মানে বিয়ার অর্গানাইজেশন কিন্তু রেডি হইতে হইতে প্রায় 1 বছরের মতো টাইম লাগি যায়। বিয়ার হল পাইতে, বিয়ার খানি ডেকোরেশন সপ্তাহ লাগাইয়া, বিয়ার শপিং লাগাইয়া অনেক সময় লাগে। তো এই বিয়াটা রেডি আছিল প্রায় 1 বছর আগ তাকিন। মার তারার অসুস্থ হওয়ার কারণে ইমিডিয়েটলি তারা আখত ফালানি লাগছে প্রায় 4-5 মাস আগে। অর্থাৎ বিয়া আসলে অত দূরই ফালানি হইল না, কিন্তু ডাক্তরে কইছিল তাই সুস্থ হয়ে গেছেন, তাই বালা আছেন। হঠাৎ কইরা প্রায় মাসের ভিতরে যে তারার লাইফ হইলাখানি গঠন হইব তারা চিন্তাও করছেন না। আর রোগ বালাই হয়ে গেলে শরীর আসলে এটার কোনো আর গ্যারান্টি থাকে না যে কতদিন কোন দুনিয়াত থাকবা। তো এই বোনটা যে মারা গেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ যেন তান্ডে জান্নাতুল ফেরদৌস নাসিব করেন। আপনারা সবে তানোর লাগি দোয়া করবা। আসলে তাইনোর কোনো অভাব অনটন দুঃখ কোনো কিচ্ছু লাইফও আসিল না। আর সব থাকেন বড় কথা কিতা জানেননি, তাইনোর যে জামাই অর্থাৎ আমরার যে
তালতো বনির জামাই দুলাভাই কই আমরা। তো তাই কিন্তু খুবই ভালো মানুষ। আর তারা জামাই বোর সম্পর্ক অত সুন্দর আর অত মধুর আছিল যে চকুত লাগার মতো। জামাইয়ে বউরে ফালাইয়া খানি খাইতা না, বউয়ে জামাইরে ফালাইয়া খানি খাইতা না। তালতো বোন যে সময় রান্দার যাইতা গিয়ে এই সময় জামাইয়ে গিয়া অর্ধেকটা হেল্প কইরা দিলাইতা, কইতা যেন বউর কষ্ট হইব। ও জায়গাত আজকে হঠাৎ করে আল্লাহ তালায় তানোর জোড়া ভাঙ্গি লিছেন। তো যাই হোক, তানোর ছেলের আজকে বিয়াটা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন তারারে দীর্ঘায়ু দান করেন, দাম্পত্য জীবন যেন সুখের সবে দোয়া করবা। আর ছেলেটা আসলে পুরাটা বিয়ার মাঝে একটা মনমরা আসলা, কারণ সব আসেন সব কিছুর মতো সবটা সুন্দর আছে। বিয়াত আসলে কোনো কিছু ত্রুটি রাখছেন না তারার বাপে, যেহেতু আর্থিক অবস্থা খুবই বালা। কিন্তু ছেলেটারই খুশির দিনও তারার মা নাই। ছেলেটা কোনো লাখানি আসলে মনের মাঝে পাত্তর সাফা কষ্ট আছিল ছেলেটার, যত আসার চেষ্টা করছে কিন্তু একটা আছে নানি মনটা কিনা আসিয়াওয়া ইলাকানি ছেলেটাই পারছেন না। তো এখানে দেখতে পাররা অলরেডি দামানাইয়া আইছেন আমরা সকল বইরাতি দামান্দর লগের। তো আমরা যে গেস্ট হিসাবেও আসলাম, আমি তো সব মুখে চাই আর কই আমার কাছে খালি লাগে যে তার মায় মেহমান অখলরে রিসিভ কররা, মেহমান অখলরে কইরা যে বউ আফা খাও আফা। তো বিয়ার আগর দিন রাতকে আসলে দামান্দর গরো গেছিলাম, অর্থাৎ যেহেতু আমার বইন ফুত লয়ে। তো যাওয়ার বাদে আসলে দেখলাম যে আস্থাটা গড়ে হাহাকার করে মালিক তুকার আসলে কুটুম খেস আসন, রান্না বান্না করা ওর মানে খাওয়া দাওয়াও ওর, কিন্তু বিয়ার যে একটা অন্যরকম আনন্দ থাকে এই আনন্দটা নাই। কারণ গড়র যে লক্ষ্মী নাই করি, প্রত্যেকটা নারী একটা গড়র লক্ষ্মী, এটা কেউ মানকা না মানকা আমি কিন্তু এটা মানি। আর গড়র লক্ষ্মী যে সময় গড় থাকেন না, এই সময় পুরা গড় যদি কোটি টাকার মালেও ভরপুর থাকে, তার বাদেও ই গড়র সৌন্দর্য বাড়ে না, সৌন্দর্য দিন দিন কমতে থাকে। আমি জানি না, আল্লাহর কাছে আমি ও দোয়াও করি যে আল্লাহ দুনিয়াত মারে তুমি দুনিয়াত বাঁচাইয়া রাখো, কারণ মা বাচ্চা থাকাটা খুব দরকার সন্তান হলো লাগি। ছেলেটা পরিবারের সব থাকেন ছোট সন্তান, মার কত আদরের সন্তান আসলা আপনারা তো বুঝতে পারা। কারণ আমরা কিন্তু নর্মালি সব সন্তান থাকেন ছোট সন্তান যে সব থাকেন বেশি সময় দেই, বেশি মায়া করি। এটা আমার ক্ষেত্রে হয়, যেহেতু অবুজ সন্তানটা। তো ওলাখানি তারেও তার মায় হয়তো বা সব থাকি আলাদা করি মায়া করছিলা। বাচ্চাটার আসলে মুখে দিছা বাজান না, খুবই কষ্ট লাগে যে আল্লাহ দুনিয়াত আসলে এতিম না বানাওকা। আমি এতিম হওয়াটারে খুব ভয়ঙ্কর মনে করি, খুবই আমি ভয় পাই। আমি যে একটা ভয় পাই ওটাও আমরার লাইফও সব থাকিন আগে হয়েছে। যেমন সবর আগে আমার মা মারা গেলা, তার বাদে 2 বছরের ব্যবধানে আমার আব্বাও মারা গেলা। মানে এতিম তো আমি নিজেও, কিন্তু ও যে একটা মনের সান্ত্বনা যে মা বাপে বিয়া শাদি দিয়া গেছেন, মা বাপে দেখিয়া গেছেন কুনানো আছি, কিলা অবস্থায় আছি, বা সুখে আছি না দুঃখে আছি, মা বাপরে যে আল্লাহ দেখার মতো অতটুকু তৌফিক দিছেন, অক্টর তো সব তাকিন বড় নানি। তো আমি আজকের জেনারেশন অকলরে কইমু যারা আসলে স্পেশালি বিয়া শাদি লইয়া খুব বেশি কনসার্ন থাকেন, তারা বিয়া শাদির নাম শুনলে কইন যে বয়স হইছে না, আরো টাইম হোক, আরো টাইম লই, আরো দেখি। কিন্তু তোমরা কাছে আমার একটাও রিকোয়েস্ট, তোমরা আরো দেখাত গিয়া তোমরা মা বাপরে আর দেখাইতাই পারতাই নাই তোমরার বিয়া। কারণ ইলাখানি অনেক ঘটনা কিন্তু হইছে ওইরো যে সন্তানে দামান তুকাইরা কন্যা তুকাইরা সময়ের ফতে জারগিল। কিন্তু আমার কাছে মনে হয় না ইলাখানি টাইম ওয়েস্ট করা উচিত। কারণ মা বাপ অসুস্থ মানুষ, কোনবালা কোন রোগে ধরিলায়, কেউর মা বাপ চিরস্থায়ী না, এটা আমরাও জানি। তো সবেও চেষ্টা কইর যেন মা বাপে বিয়া শাদি দীক্ষা আউলাদি দীক্ষা তোমরা যাইতা পারো নলাখানি। তো আমার একটু আগে দেখতে পারছেন আমি আসলে দোয়া করাত আসলাম, আসলে সবে দোয়া করা এর বাদে খানি দিলাইছে তারা। তো ওখানে খোয়া রাখিল যে মা বাপ সকলেরও উচিত দুনিয়াত আপনি যতদিন হায়াতে আছেন, আপনি তো জানতা নাই যে কতদিনের হায়াত আল্লাহ আপনারে দিয়া দিছেন, আমারে দিয়া দিছেন। তো আমরার উচিত সন্তানের যে সময় বিয়ার বয়স হয়ে যায় ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি পারেন বিয়ার ব্যবস্থা করুক। কারণ ডিগ্রির বার চাইয়া বালা চাকরির বার চাইয়া আপনি আপনার সময় নষ্ট করা, হায়াত যদি ফুরাই যায় আপনি দেখতে পারতা নাই আপনার বাচ্চার বিয়া। আজকের এই বিয়াটা দেখরানি কতখান কষ্টর, সবটা আছে সুন্দর লাগে, কানির কোনো ত্রুটি হয়েছে না, কোন সবটা এক্সপেন্সিভ আছিল বালা আছিল, কিন্তু জীবনের অপূর্ণতা
তো ওখানেও যে মা নাই, মা ছাড়া তো দুনিয়ার কোনো সুন্দরও নাই। ও বিয়াটা তো আমার কাছে লাগে যে কিচ্ছু সুন্দর লাগেন না, কারণ তার আর মা নাই, খালি আন্দাই রান্দাই লাগে, যে মুখায় চাই লাগে কিচ্ছু একটা নাই, কিচ্ছু একটা নাই ওলা খানি। তো যাই হোক, কখন দেখতে পারা খানিত পই গেছি। আর আমার ছোট বাবি বড় বাবি সবরে লইয়াও খানিত। তো আমার বড় বাইবে আমার খানি লইয়া দিরা, তাই না আসলে তাইর কান্দাত বই আমার একটা লাভ হয়েছে, কোনো কিছু লইয়া খাওয়া লাগেন না। তো আমার যে বালা যেটা লাগে তাই লইয়া দিলাইরা। তো এখানে দেখতে পারা চিকেন কারি, মিট কারি আসিল, শাক আসিল, আর একটা ডাইল আসিল, এর বাদে আসিল আরো একটা কিতা কে জানে আমি ভুলি লাইছি। আচ্ছা, চটপটি না কিতা আসিল, আর তো স্টার্টার তারা দিছিলাম। তো ঈদের বিয়া স্বাধীন তো আসলে খানির কোনো অভাব নাই, খানির উফরে খানি, 2-3 জাতর খানি, 2-3 বারোর খানি। তো ওটাও সব তাকিন বেশি ভালো লাগে। আর বিয়ার খানি শুনলে তো আমার স্পেশালি মনে হয় যে না, বিয়া মিস দেওয়া যাইতো না, কারণ পয়লা তো স্টার্টার পাইমো, এর বাদে মেইন কোর্স, এর বাদে ডেজার্ট। তো অনেকগুলা খানি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, খাইছি মোটামুটি। সবটা খুবই টেস্টি আসিল। আর ও দেখা আমার বাইর বই আমারে লইয়া দিলাইছন, আমি এখন খাওয়া স্টার্ট করিলাম বিসমিল্লাহ কইয়া। আর কেন আমার ফুইরে আর আমার বাইর বউয়ে দুইজনে একলগে তারা মেহেন্দি ফিনছিলা। তো আমার বড় ভাই কইরা যে তুমি আমরা রাতখান একটু তুলো, মেমরি থাকবনে আমার, একদিন বড় হইলে দেখবনে। মানহার কথা কইরা আকিল যে মানহা বড় হইলে ভিডিওটা দেখাইও যে তোমার মামাইনে তোমার লগে মেহেন্দি ফিনছিলা। তো আসলে বিয়ার আগর দিন রাতকে ভাবি আইসলা আমার কাছে মেহেন্দি ফিনতা। তো আমি তো বাক্কা বছর হয়ে যার মেহেন্দি দেওয়া বুলি লাইছি, তো ট্রাই করছি তান্ডে মেহেন্দি দিয়া দিবার লাগি। আর ইকানো দেখতে পাররা যে কন্যার দামানরে তারা আলাদাভাবে খানিত পাইছেন একটা টেবুলও। এর ভিতরে আমরাও তোরা ফটো তুলি নিলাম। আসলে ফটো তুলতে ভালো লাগে, ওখানোর লাগে একটা মেমোরি থাকে। যে দিন যার আমরার লাইফও এই দিন কিন্তু আর বেগ পাইতাম না। ও যে ভাই বোন সব একলগে মিল্লাই এক বিয়াত গেছি, এনজয় করছি, এটা কিন্তু হয়তো বা আগামী খাইল আমরার লাইফও নাও থাকতে পারে। আবার মানে অনেক কিছু থাকতে পারে, একজন আইলে দেখবা আর একজন বিয়াত আইরা না, ওলাখানি মিসিং হয়ে যায়। তো আমরা মেমোরি হিসাবে আসলে রাখার লাগে ফটো তোলা। তো অনেকে কইবা যে আফা সেওর মুখ দেখাইরা না, আসলে প্রাইভেসির একটা বিষয় আছে। যত আমি ব্লগ করি না কেনে, যত আমি করি না কেনে, আমি মনে করি যে একজন মানুষে তার সোশ্যাল মিডিয়াত দিবার আগে তার পারমিশন নেওয়া উচিত। কিন্তু আমি কতজনের পারমিশন নিব, এর লাগে একবারে সেওরও ফেস দেখাইরাম না। আর এখানে দেখলানি আমার ছোট আফার একটা মেয়ে হইছে, আলহামদুলিল্লাহ খুবই কিউট। তাইরে লইয়া তারা দুইজনে মাইল লাগছেন, আমার ছোট আফার ছোট ছেলে আর আমার মানহায় এমন মাইল লাগছে নাকিল যে তাইরে টাচ করতা। এখন তাইর বাইয়ে তাইরে টাচ করবার দিরা না। তো ইটা লইয়া বাক্কা জগরা হয়ে গেছে বিয়ার মাঝে, বাচ্চাইতে তারা জগরা জাতি হয়ে গেছে মোটামুটি। তো এখন আছে সব তাকিন কষ্টর যে মুহূর্তটা দেখলে কোনো মেয়েও আসলে ঠিক থাকার মতো নাই। একবার না একবার চকুর পানি আইব যে আইব। তো এটাই লোক বিদায়ের মুহূর্ত। তো বিদায় বলা আসলে খুবই কষ্টর। একটা মেয়ে তার মা বাপ চাইরা অন্য ঘরে যাওয়া, এই জীবনটা কি লইব না হইব একটা টেনশন, মানে অনেক লাখানি নারী অকলর জীবন পরীক্ষার। আল্লাহ প্রত্যেকটা নারী অকলরে সুখী করুকা, শান্তি করুকা। আসলে ওখানে দোয়া করি আর তারা দাম্পত্য জীবন সুকরুক। এখন তো বিদায় হয়ে যাব, আর সব বালা থাকবা দোয়া করবা। আমি খালেদার লাগি তারার লাগিও দোয়া করবা, আর বিশেষ করে ছেলেটার মাল লাগি আপনারা দোয়া করবা যেন আল্লাহ তাআলা তান্ডে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আর যারা নয়া আমার চ্যানেল আইসেন, যারা এখনো চ্যানেলটারে সাবস্ক্রাইব করছেন না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি দিবা নতুন সব ভিডিও পাইবার লাগি। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা আর শেয়ার করতে কিন্তু ভুলবা না। আর আমারে কমেন্টস কইরা জানাইবা যে আজকের বিয়াটা আসলে আপনার আর কিলা লাগছে। আল্লাহ হাফেজ।